মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে। মানুষের উপার্জনের 4টা পথ, তার 1 নম্বর পথ হচ্ছে দিন মজুরি করে খাওয়া। দিন মজুরি করে পয়সা উপার্জন করেন, অন্যায় যায়েন না। 2, চাকরি, বৈধ চাকরি করে পয়সা উপার্জন করেন, মানুষের অন্যায় যায়েন না। 3, জমি চাষ, জমি চাষ করে খান, যদিও লাভ লস দুটোই সমান বা লস বেশি, এরপর এটা উপার্জনের মাধ্যম। আপনি করে খান, মানুষের ক্ষতি করতে যায়েন না, চাঁদাবাজি করতে যায়েন না। বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে, আর যার যেটা ইচ্ছে সে সেটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। অবাক কথা, সে তো মুসলমান, সে তো পশু প্রাণী নয়। যার কারণে আল্লাহ বলছেন বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রেণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন, মানুষ হায়না প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন। মাটির মানুষে থাকবেন, মানুষের ক্ষতিতে যাবেন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার কাছের মানুষ। 4, ব্যবসা করে খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসওয়াক, তো রাসূল দেখে খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে, তুমি অজুর পানি নিয়ে এসেছো, খুব খুশি। মেসওয়াক নিয়ে এসেছো, সালমা সে তা কিছু চাও, কি চাবা চাও, খুশি হলে যা হয়। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগারা জালিক, না 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 এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, ও জাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল আইনি বেকাসরাতি সদিওয়ালা নাফসিক, তুমি নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। আমি সরাসরি কাউকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে পাল্টা সাহায্য করো তাহাজ্জুদ পড়ে, তাছাড়া আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না। অথচ মুখামুখি কথা, অথচ খুব খুশি হয়েছেন তার উপরে, অথচ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নাকচ করে দিলেন। আবার এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ মুসা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। সেটা বাদামের ব্যবসা হোক, সেটা চকলেটের ব্যবসা হোক, কম পয়সার ব্যবসা করবেন, লোন নিয়ে করবেন না। আর মাথায় রাখবেন, সবচেয়ে বেশি পয়সা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়, আমার পরামর্শ। সবসময় মাথায় রাখবেন, ব্যবসা করছি জান্নাত কেনার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। অসহায় মানুষের সহযোগিতা করবে, জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, মালের বিনিময়ে, জান্নাতের সম্পদের বিনিময়ে এবং নাফসের বিনিময়ে, তোমাদের বিনিময়ে আর তোমাদের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, না কিনে নাও। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। দিন মজুরি হলে দান করতে পারবেন না। চাকরি করলে 25 দিনে টাকা শেষ হবে, দান করতে পারবেন না। জমি চাষ করলে হয় সমান সমান, না হয় লস, করতে পারবেন না। ব্যবসায় যান, ছোট হোক বড় হোক, সত্যবাদী ব্যবসায়ী হলে সহযোগিতা করতে পারবেন অসহায় মানুষের, এবং সত্য সত্য এই বিচারের মাঠে নবীদের সাথে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরও কথা মনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযবুল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি আপনাদেরকে খুতবার শেষে এসে জরুরিভাবে পরামর্শ দিচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, রমজান মাস আসছে, 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, মানুষের বদনাম গীবত করা থেকে বেঁচে থাকবেন, দোকানে বসা থেকে বেঁচে থাকবেন, নফল সিয়ামের প্রাণপণে চেষ্টা করবেন, রুজি বৈধ পথে বেশি থেকে বেশি উপার্জনের চেষ্টা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।